কেউ আবার এই ভিড়ে যেন দুটো প্যাকেট নিয়ে নেবেন না, তাহলে অসুবিধা আছে। কেন মায়েরা আবার আঁচলের মধ্যে একটা লুকিয়ে রেখে বলে আমি পাইনি বাবা দাও, সমস্যা হয়ে যায় না। দুটো নেবেন না কেউ। বলতে গিয়ে বলবো রঘুনাথ দাস হরিনাম করে সুন্দর করে সংসার করছে, আর গভীর রাত্রিতে শয়ন করে আছে নিজের ঘরে বিছানায়। আর এমন সময় হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলে উঠল, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ। তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছো, এত বড় সাহস তোমায় কে দিল? প্রভু আমি কোথায় গিয়ে তোমাকে খুঁজবো? চলে এসো উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা, আমি বসে আছি সেইখানে, আমার সঙ্গে দেখা করো। রঘুনাথ দাস ছুটছে কোথায়? নিতাই চাঁদের চরণে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। রঘুনাথ দাস নিতাইচাঁদের চরণে পড়েছে, আর যেই চরণে পড়ল নিতাই চাঁদ রঘুনাথকে দেখেই প্রথমেই সম্বোধন করলো, কি বলে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। ওগো আয় আয় চোরা তোরে করিব দণ্ডন। আয় আয় চোরা তোরে দিব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দিব যে দণ্ডন। আরে আয় আয় চোরা করে দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে তো। কি শাস্তি? দধিচিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। দধিচিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। 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 তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে তাই হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। অবর শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। অবর শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস ফিরে গেল নিজের ঘরে। আজও পর্যন্ত রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব পানিহাটি উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। একে ভালো কথায় অনেকে চিড়ার মেলা বলে বলে। ছুটে গিয়েছে, প্রসাদ নেয়। রঘুনাথ দাস নিতাই চাঁদকে সেবা দিয়ে নিজের ঘরে ফিরে এসছে, আর নিজের ঘরে ফিরে এসে এক পা দুপা করে সোজা গৌরচরণে চলে যাচ্ছে। কোথায়? গৌরচরণে গিয়েছে। গৌরচরণে গিয়ে আনলো কোথায়? পুরীধাম। মহাপ্রভু রয়েছে পুরীধামে। রঘুনাথ দাস ছুটছে গৌরচরণে যাওয়ার জন্য। চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি চল 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 রে, বদন ধরে বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, বদন ধরে বল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবাশঙ্কর চল রে, পোড়া মাতালা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর
চৈতন্য মহাপ্রভু কি নিতাই জাত কি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রঘুনাথ দাস চলে এলো পুরীধামে মহাপ্রভুর সম্মুখে। আস্তে কথা নয়, রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে পড়ল? স্বরূপ দামোদর বাবাজির উপর। ভক্তি জগতে বৈষ্ণব জগতে স্বরূপ দামোদর উল্লেখযোগ্য নাম, সবাই জানেন তাকে। আমি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, দেখবেন আমাদের এই সমাজে, আমাদের এই কীর্তন জগৎ, যারা কীর্তন শুনছেন দীর্ঘদিন থেকে, যারা কীর্তন করে অনেকে আছেন বসে এখানে, আমি একটা কথাই বলবো, দেখবেন এমন অনেক কীর্তনীয় রয়েছেন যাদের গানের গলাটা খুব সুন্দর, রেয়াজ করেছে তো অনেক, কিন্তু শাস্ত্র জ্ঞানটা ভালো নয়। কেন? রেয়াজ করেছে, বই পড়ার সময় হয় না। আবার এমন অনেক কীর্তনীয় আছে এদের শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে, রেয়াজ করতে পারেনি। আর কিছু কিছু কীর্তনীয় আছে যাদের দুটোই খুব ভালো, জ্ঞানটাও প্রচুর, গানের গলাটাও সুন্দর। স্বরূপ দামোদর হচ্ছে সেই ব্যক্তি, সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদরকে মহাপ্রভুর সেবার প্রসাদ এনে সুস্থ করছে রঘুনাথকে। আর সুস্থ যে করলো, রঘুনাথ দাস সুস্থ হয়ে উঠে মনে মনে চিন্তা করছে, আমি এখানে ঘুমোতে এসছি না, খেতে এসছি, আমি তো মহাপ্রভু চরণে এসছি। পরের দিন সকালবেলা স্নান করে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জমিদারের ছেলে, দেখতে শুনতে ভালো, তিলক করেছে, পাঞ্জাবি পড়েছে, ধুতি পড়েছে, এইবার দাঁড়িয়ে ভিক্ষা করছে মহাপ্রভুর নামের উদ্দেশ্যে। দাঁড়িয়ে পড়লো আর দাঁড়িয়ে ভিক্ষা করছে। কি ভিক্ষা? অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, ওই নয় অবতারের সার গোড়ায় অবতার। মন কেন না চিনিলি তারে, ওই নয় অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে, ও করিনি রে গেল না পিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিল, অমৃত পাইবার আসে, ওই না কণ্টকের তরু সদাই সেবিল, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলিবি। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলিবি। হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি। সমন কিঙ্কর সাত, তুই হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাত। রাত জেগে কীর্তন করে, রাত জেগে কীর্তন করে, একটু একটু করে টাকা জমিয়ে সোনার দোকানে গিয়ে হার কিনলাম পরবো বলে। সোনার হার পরে অন্ধকারে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, জীবন চলে যাওয়ার ভয় আছে।
কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে গলায় পরে তার মৃত্যুর ভয় পলায়ে যায় ভয় পলায়ে যায় তার মৃত্যুর ভয় পলায়ে যায় আর মৃত্যুর ভয় পলায়ে যায় যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে মৃত্যুর ভয় পলায়ে ও যায় যে হার করিয়া হিয়ায় ধরে মৃত্যুর ভয় পলায়ে যায় বলি চরণ সবে সঙ্গে রাখে মৃত্যুর ভয় পলায়ে যায় বলি শরণ মরণে তারে রাখে মৃত্যুর ভয় পলায়ে যায় বলি প্রেমানন্দ হরি মহাশয়ে মৃত্যুর ভয় পলায়ে যায় হরি মৃত্যুর ভয় পলায়ে গো মৃত্যুর ভয় পলায়ে যায় আর বলি যা গলাতে পদলি সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্রতা বলি শীতল বলিয়া আগুন পাহালি পাইলি বজ্রতা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ না শুনিলি সাধুর কথা অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ বলিলি না শুনিলি সাধু কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলি অপারঙ্গা দুকাল গোয়ালি খাইলি দাস লোচনে মাথা বলি ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলিও জমিদারের ছেলে ভিক্ষা করছে, মানুষে এত ভিক্ষা দিয়েছে একবারে ওচাটা ভর্তি হয়ে গেছে। ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে, প্রভু এই যে কত ভিক্ষা দেখো, আজ পর্যন্ত এত ভিক্ষা কেউ করেছে? মহাপ্রভুর সামনে গিয়ে যেই নিয়ে গিয়ে দাঁড়ালো, মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু করে হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু আমার ভিক্ষায় খুশি হয়নি। কেন খুশি যদি হবে তাহলে প্রভু আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে কেন? আর যেই মুখটা ঘুরিয়ে নিয়েছে, রঘুনাথ দাস খুশি হয়নি। মহাপ্রভু এই চিন্তা করে যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে দিল, স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল, প্রভু রঘুনাথ যা ভিক্ষা পেয়েছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর স্বরূপ দামোদর কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহ দ্বার, সিংহ দ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যা বয়াচা, আর
ডেকে বললো, রঘুনাথ শোনো, তুমি কাল থেকে ভিক্ষায় যাও, কিন্তু ভিক্ষায় গিয়ে কারো কাছে কিচ্ছু চাইবে না, মানুষের দরজায় দাঁড়িয়ে হরিনাম করবে। কেউ যদি তোমায় হাত পেতে কিছু দেয় তবেই তুমি নেবে, আর না হলে তুমি নেবে না। পরের দিন সকালবেলা রঘুনাথ দাস ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে স্নান করে, ভেবে দেখুন একবার, 100 কোটি টাকার মালিকের ছেলে সকালবেলা স্নান করে ভিক্ষায় বেরিয়ে গিয়েছে, ভিক্ষায় যাচ্ছে। কত বড় লোক, কাঁধে ঝুলি নিয়েছে, কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষার পুটুলি নিয়ে ভিক্ষায় যাচ্ছে। আসতে আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, যে গানটা এখন গাইব, এই গানটা ছোটকালে আমার মায়ের কাছে আমি শিখেছিলাম, এই যে বসে আছে আমার। কিন্তু মা এখন গান গায় না, ছেড়ে দিয়েছে, আজকে প্রায় 25 বছর। এখনো কিন্তু আমার ভুলটা ধরে কোথায় হচ্ছে। হ্যাঁ, আর যতদিন মা এই ভুলটা ধরবে, সে কতদিনই আমার শেখার আগ্রহ থাকবে। এদিন থেকে ধরবে না, শিখবো না। আমার মা শিখিয়েছিল এই গানটা, আমায় বলেছিল, মনে রাখো, যে গান গেয়ে তুমি নিজে আনন্দ না পাবে, সেই গান শুনে কেউ আনন্দ পায় না। আগে নিজেকে আনন্দ দাও, দেখবে ভক্তরা এমনি আনন্দ পাচ্ছে। ভেবে কেন মৌরিস রে মন, তোর যা তাই তো হবে, যে তোর আপন ভবে সেটুকু তো পরে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন কাঁদিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস মন। সেটুকু তোর মনে রবে, তাই মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হবি ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা
ঠাকুমা সে ঘর দিচ্ছিল নেতা, মাটির ঘর দিচ্ছে। আর এমন সময় রঘুনাথ দিয়ে বড় কত্তালটা নিজে ঝুলি থেকে বের করে পেটাচ্ছে। মালিক বাড়ি নেই। ভিখারি আসলে এমনিতেই মানুষের রাগ হয়, তার উপরে যদি আবার বৈষ্ণব ভিখারি হয় তাহলে তো আরো মাথা খারাপ। যে মালিক সেই বলছে কিন্তু মালিক বাড়ি নেই। কিন্তু মহাপ্রভু তো শিখিয়ে দিয়েছে কিছু না দেওয়া পর্যন্ত সরবে না, ও কর্তাল পিটিয়ে গেয়েই যাচ্ছে। ঠাকুমা ওর নাতনিকে পাঠিয়ে দিয়েছে, যা তো যে লোকটা ভিক্ষে করছে ওকে একবারে ঝেঁটিয়ে দূর করে দিয়ে আয়। নাতনি এসে রঘুনাথ দাসকে দেখে বলে, ঠাকুর সুযোগ হোক আর না হোক তোমার সঙ্গে আমিও একটু। নাতনিও হরিনাম করতে লেগে। ঠাকুমার নেতা নিয়ে ঘর দিচ্ছিল, নেতা বলি এতক্ষণ হলো ওরা গেল কোথায়? বয়স্ক মহিলা এসে দেখছে রঘুনাথ দাসের সঙ্গে আমার নাতনিও হরিনাম করছে। ওরা মুখ মিনসে কোথাকার, আমার নাতনিকে সাধু বানাবার চক্কর। হাতে নেতা ছিল, দিয়েছে ছুঁড়ে। সেই নেতাটা ছুঁড়ে দিয়েছে, অমনি রঘুনাথ দাস ছুটে গিয়ে নেতাটা একবারে ডুবে নিয়েছে। কি বলছে, নেতা রে তোর ভাগ্য বড় ভালো, ভাগ্য বড় ভালো, এতদিন পর্যন্ত সংসারের ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দেব। গৌর চরণ সেবার দায়িত্ব দেব। বয়স্ক মহিলা চিন্তা করছে, বাবাজি তো মারাত্মক ব্যাপার। মনে রাখবে, যে ভগবানকে ভালোবাসে সে সবকিছুর মধ্যে ঈশ্বর দর্শন করে। মানুষের কাছে না চাইলে কেউ কোনোদিন ভিক্ষা দেয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, আজকে 7 দিন হয়ে গেল, রঘুনাথ দাস একটা তিল পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পেছন দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পুরী ধামে প্রত্যেক দিন রান্না হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব যে প্রসাদ সেবা করেন, সেই প্রসাদটা বেশি হলে যখন মানুষকে বিতরণ করে দেয়া হয়, তারপরেও কিছুটা প্রসাদ যদি বেঁচে যায় ওটাকে জল দিয়ে রাখা হয়, যাকে আপনারা পান্তা বলেন। ওটাকে উড়িষ্যার লোকেরা বলে সরা ভোগ, সরা। সেই পান্তা মানুষে খায়, যখন সেটাও না খায় তখন সেটা জগন্নাথ দেবকে যে গাভীরা দুগ্ধ দেয় ওদেরকে বলা হয় ত্রৈলঙ্গ গাভী, যাদের শরীরটা তেলের মতো চকচকে। সেই গরুগুলোর মুখের সামনে ধরা হয়, তারাও যদি সেই পান্তা খায় তখন সেই পান্তা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে পুরীর সমুদ্রের জলে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেই নালার কাছে গিয়ে দাঁড়িয়ে একটা একটা করে পচা অন্নের দানা, যা গরুতেও খায় না, ছেঁকে হাতে তুলেছে। 100 কোটি টাকার মালিকের ছেলে যা গরু খায় নাই সেই খাবার খাওয়ার জন্য হাত বাড়ায়। একে বৈরাগ্য বলা হয়। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সবার হবে না, সবার হবে না। মানুষ যখন মারা যায় পঞ্চায়েতের কাছে গিয়ে একটা ডেথ সার্টিফিকেট লিখে আনতে হয়, হলুদ রঙের লিখে দেয়। আমরা বেঁচে থাকতে থাকতে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি। আপনি কিনেননি? কিনেছেন? আমি কিনিনি, আমার তো পয়সা নেই, কিনুন। আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পেরেছে যে আমার স্বামী মরলে আমি 40 লাখ পাবো, ও প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ দেয়, ভগবানকে বলে আমার স্বামীকে তুলে নাও।
ও মরলেই আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। যে টাকা আমি নিজে ভোগ করতে পারবো না, ওই টাকা দিয়ে কি হবে? ওরম এমনি বললেও করবো না। এমন বিষয় ঘেরেছে আমাদের, হ্যাঁ? একটা ঝাঁটার মায়া ছাড়তে পারেনি ছেলেরা। ইস, ছি 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 ছি। কোন জায়গায় গিয়ে দাঁড়ালাম? দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে যখন পয়সা দিচ্ছি ভালো করে মিলিয়ে দেখি 1 টাকা বলে আবার 2 টাকা চলে গেল নি তো। মনে রাখবেন, সারা জীবন যতই আমি ক্যাকড়ার মতো করে আজড়াই না কেন, মরার পরে কিন্তু কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নিয়ে নেবে, ওটাও সঙ্গে দেয় না। আমি বর্ধমানে এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম। কীর্তন থেকে নামার পরে খুব গরম ছিল তো, অনেক ভক্ত হয়েছিল আজকেরই মতো। তা এক বয়স্ক বাবা এসেছে, অনেক পয়সা তার। সে দেখি এসে, আমি তো ভিক্ষার ঝুলিটা পেতে যাচ্ছি, আমাকে একটা 100 টাকার নোট দিয়েছে। মিথ্যে কথা কেন? কিরকম করছে জানেন? বলে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, জীবনে করে জ্বলিয়ে গেছে। আমি চিন্তা করলাম গরম তো সবাইকে লাগছে, এইরকম করছে কি? ভালো করে তাকিয়ে দেখলাম একটা সোনার হার পরেছে গলায়, বুঝলেন? ওই বারবার ধরে জামার বোতামটা খুলে কলারটা সরিয়ে ওই হারটা আমাকে দেখাচ্ছে, মানে আমার তো হার নেই। তা আমি বললাম, কোনটার গরম, হারের না আপনার? বলে, দুটো দুটো দুটো। হ্যালো, শুনুন, ওই হারের গরম কিন্তু বেশি দিন থাকবে না। মরে যাওয়ার পরে বৌমা এসে হাত ছিঁড়িয়ে নেবে, সাবধান। তাই হারের গরম না দেখিয়ে কৃষ্ণ প্রেমের গরম দেখান, যে গরমটা থেকেই যাবে। মনে রাখবেন, হাতে আংটি থাকলে না, মরা যদি ফুলে যায়, ডোমকে বলে আঙুল কেটে আংটি বাইর করে। যে দেহ আপন জ্ঞানে যতন করো, রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ, বড় ভাই মরে গেছে তো, মানুষ মরে গেলে এই মাথার খুলিটা চট করে ফাটতে চায় না, শক্ত বড়, ওটা তো বাঁশ দিয়ে মেরে ফাটাতে হয়। ছোট ভাই বাঁশ নিয়ে গিয়ে মাথা গোড়ায় দাঁড়িয়েছে। বলে, কিরে তুই এখানে কেন? বলে, বড় ভাই আমাকে খুব জ্বালিয়েছে। জীবনে ইচ্ছে ছিল ওর মাথায় করে বাঁশ দিয়ে মারি, কিন্তু মারতে তো পারলুম নি। মরে গেল, ওই মরাটার মাথায় করে মারবো, ওই মেরে মাথা আমি ভাঙবো। এই নাকি সংসারের ভালোবাসা? হ্যাঁ, এই তো ভালোবাসা। এই ভালোবাসা বেশি দিন থাকে না। হ্যাঁ, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জাল বেড়ে তোর চিতা, পূর্বেরে তোর সাবের দেহ কর্মরবে পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ওই যে মা বসে আছে দেখুন পিছন দিকে, সাদা শাড়ি পরে। ওই মায়ের গলায় একটা মা কালীর লকেট হয়ে, যখন আমাকে আসরে এসেছিল আমি তখন দেখেছি। হ্যাঁ, মনে রাখবেন, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি, বললি তা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে, আয় বলে আয়, আমি তো আছি, বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি।
ভক্তমণ্ডলী মায়েরা, যেই রঘুনাথ দাস সেই প্রসাদের দানাটা মাথার মধ্যে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূর মতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই, প্রেমে ডাক চৈতন্য। এইবারে মহাপ্রভুকে নিবেদন করে রঘুনাথ যেই প্রসাদ মুখে নিতে গেল অমনি মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাত খানা চেপে ধরিল, বলি আমায় দেবে রঘুনাথ আমায় প্রসাদ দে বলে হাত খানি চেপে ধরিল, বলি আমায় দে প্রসাদ দে বলে হাত চেপে ধরিল। প্রভু এ তো পচা জিনিস, তোমায় দেবো কি করে? দিতে যদি পারবি না তাহলে নিবেদন করলি কেন? প্রভু এটা নিয়ম তো, তাই করেছে, নিয়ম যদি তাহলে আমায় দেব। রঘুনাথ দাস দেবে না, আর মহাপ্রভু ছাড়বে না। রঘুনাথ দেবে না, মহাপ্রভু ছাড়বে না। রঘুনাথ দাসের হাত থেকে জোর করে প্রসাদটা কেড়ে নিয়ে মহাপ্রভু নিজের বদনে ভরে। এ তুমি কি করলে? 7 দিন আমি পেটে কিছু খাই নাই, এই পচা অন্নের দানা আমি হাতে তুলেছিলাম নিজের প্রাণটা বাঁচাবো বলে, তুমি সেটাও নেই। মহাপ্রভু রঘুনাথকে জড়িয়ে ধরে বলে রঘুনাথ রে, আমি মুখে দিয়াছি প্রসাদ কিন্তু সেবা করি না। মুখে দেওয়ার খাওয়া কি এখনো? আমি মুখে দিয়েছি, কেন জানিস? যদি এই প্রসাদের মাঝে কোনো বিষক্রিয়া থেকে তবে তাই আগে আমার দেহে লাগবে, তোর যেন না লাগে। তুই বাবা মাকে ছেড়ে, পরিবার ছেড়ে, এত কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে আমার কাছে এসেছিস, তোর যদি কোনো ক্ষতি হয় রঘুনাথ, তাহলে তো আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালি লেগে যাবে। কাছে আর এই যে মোমবাতিটা জ্বলছে দেখছেন না ঠাকুরের কাছে, ভালো করে দেখুন, মোমবাতিটা কিন্তু জ্বলছে না, জ্বলছে ওর মাঝখানে সুতোটা, কি আর মোমটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভগবান প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? সুতোটা তো জ্বলছে, তুমি কেন বলে পড়বে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবারে হাঁ করতো বাবা। যেই রঘুনাথ হাঁ করেছে, মহাপ্রভু একটা করে প্রসাদের দানা বদন থেকে বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। হ্যাঁ মনে রাখবেন,
যারা আজকে ইউটিউব নিয়ে ছুটে এসেছেন ক্যামেরা করার জন্য, যে পর্যায়খানে আজকে গাইছি এতে হয়তো বিশেষ ভিউয়ার্স আপনাদের হবে না, কিন্তু একটা লাভ হবে কি জানেন, যতজন আপনাদের এই কীর্তনটা শুনবে ইউটিউবের মাধ্যমে সবার চোখে জল আসবে। আর আপনারা যারা ক্যামেরা করছেন, ভগবানের নাম প্রচার করছেন, সেটা অর্থের বিনিময়ে হোক চাই না অর্থের বিনিময়ে হোক, যারা ভগবানের নাম প্রচার করছেন, যত মানুষ আপনাদের এই কীর্তনটা শুনে চোখের জল ফেলবে এতে দুজনের কল্যাণ। যারা যে চ্যানেল থেকে ভিডিওটা ছাড়া হবে সেই চ্যানেল মালিকের করুণা প্রাপ্ত হবে, আর আমি গাইছি আমি আশীর্বাদ পাবো। মনে রাখবেন, ঝাঁটা জুতোর গল্প কোনোদিন কীর্তন হয় না। কত ভিউয়ার্স পাওয়া যায় আমি না বলবো না, অনেক লাখ লক্ষ লক্ষ ভিউয়ার, মিলিয়নের পর মিলিয়ন। হ্যাঁ, রাবণের কেন 10টা মুন্ডু, নারকলের কেন 6টা ফুটো, আরশোলা কি করলে চলে যাবে, কি করলে চিনিতে পিঁপড়ে লাগবে নি, এটা বললে কীর্তনীয়দের ভিউয়ার হয়, কিন্তু এটা তো জ্যোতিষীরা বলবে। কি করলে দর্শকের শনি ছেড়ে যাবে এই জন্য আমাকে আনা হয়নি। ভগবানের কথা বলতে হবে, যে কথায় মানুষের প্রেম আসবে, যে কথায় সমাজ সংগঠিত হবে, যে কথায় হারিয়ে যাওয়া ডুবতে বসা সনাতন ধর্মটা আবার জেগে উঠবে, সেই কথা প্রচার করতে হবে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু চলো না নবদ্বীপে আমরা দুজনে মিলে একটু হরিনাম প্রচার করি। তা তো করবো, আর শোনো তোমাকে আমি আদেশ দিলাম তুমি বৃন্দাবনে যাবে। রঘুনাথ জানে বৃন্দাবনে যাব, আর মহাপ্রভু জানে ওকে পাঠিয়ে দিতে হবে। কেন পাঠাবো? আমি লীলা সম্বরণ করব, ও নবদ্বীপে থাকলে আমার বিরহে ও প্রাণ ত্যাগ করবে, ও থাকতে পারবে না, তাই ওকে পাঠিয়ে দিতে হবে বৃন্দাবন। আমি মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, প্রত্যেকদিন রাত্রিতে স্বামী স্ত্রী এক শয্যায় বসে, এক বিছানায় বসে যদি আপনারা একে অপরের সম্মুখে বসে রঘুনাথ দাসের বৈরাগ্য স্মরণ করে দুফোঁটা চোখের জল সংসারের মাটিতে ফেলতে পারেন না, এ সংসারটা কৃষ্ণের সংসার হয়ে যায়। এ সংসারটা কৃষ্ণের সংসার হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন বৈষ্ণবতায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়ের, রঘুনাথ দাস মহাপ্রভুর কথা মতো হরিনাম প্রচার করছে নবদ্বীপের মাটিতে। প্রভু তাহলে আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গিয়েছে, রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। হ্যাঁ, এখনো সেই জায়গাটা আছে, স্থানটা এখনো আছে। রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। এত প্রচন্ড রৌদ্রু, আর হরিনামের প্রভাবটা এমনই না, ভুলে গিয়েছে, গায়ে রৌদ্র লাগছে। স্বয়ং রাধারানী এসে রঘুনাথ দাসকে নিজের উত্তরীয়টা দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, যাতে ভক্তের অঙ্গে তাপ না লেগে যায়। নিজের আঁচলটা ঘিরে রেখেছে রাধারানী নিজে। আর রঘুনাথ দাসকে ছায়া দিতে গিয়ে রাধারানীর সোনার অঙ্গটা পুড়ে কালো হয়ে যাচ্ছে রৌদ্রের তাপ লেগে। যখন সনাতন গোস্বামীর কানে খবরটা গিয়ে পৌঁছেছে, সনাতন গোস্বামী এসে রঘুনাথ দাসকে খুব শাসন করলো, রঘুনাথ এ ভজন করো না। যে ভজনে তোমার ইষ্টদেব কষ্ট পায়, যে ভজনে গোবিন্দ কষ্ট পায়, যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়, তুমি সে ভজন করবে জানো? তোমার ইচ্ছা, তোমার উচিত কি? তুমি যাকে ভালোবাসো তাকে সুখ দেওয়া, তাকে দুঃখ দেওয়া নয়। তুমি তাকে তো কষ্ট দিচ্ছ, সে এসে দাঁড়িয়ে আছে তোমার সম্মুখে। আমি কি করব? কিছু করতে হবে না। তুমি প্রত্যেক দিন পাশে একটা গুহা দেখিয়ে দিয়েছে, সেই গুহায় গিয়ে তুমি নাম স্মরণ করবে। হ্যাঁ, আমি এ প্রসঙ্গে একটা কথা বলি, যদিও বলা উচিত নয়। আমার বিয়ে বৃন্দাবনে হয়েছে কিছুদিন আগে, ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেছি।
তো ওই বিয়ে হওয়ার পরে আমরা সাধু সেবা দিয়েছিলাম বৃন্দাবনে। যে সমস্ত বাবাজি মহারাজরা এসেছিলেন তারা বললেন আজকে সন্ধ্যেবেলায় সূর্য অস্তের পরে তোমরা স্বামী স্ত্রী রাধাকুণ্ডে ডুব দিয়ে আসবে। আমি গিয়েছিলাম ডুব দেওয়ার জন্য। তো আমার স্ত্রী আমাকে একটা খুব সুন্দর জিনিস ধরিয়েছে। ও যেই জলে নেমেছে না, ওই কচ্ছপ রাধাকুণ্ডে আছে, ওরা এসে পায়ের কাছে ঘোরাঘুরি ঘোরাঘুরি, হ্যাঁ, একটু খাবার দিয়ে মুড়ি দেয়, কেউ নারকল দেয়, একটু ফল দেয়, দিলেই যায়। তো আমার স্ত্রী আমাকে বলছে, দেখো এই কচ্ছপগুলো সৌভাগ্য কতখানি। তাহলে তুমি আমার কচ্ছপের সৌভাগ্য কি দেখছো? বলে দেখবো না, রাধাকুণ্ডের জলে যারা নিত্য দেহ ভাসিয়ে রেখেছে, যারা নিত্য নিত্য সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, তাদের ভাগ্য ভালো নাকি আমার মতো সংসারী কীট, সংসারী শিয়াল কুকুরের ভাগ্য ভালো? আমার উঁচু মাথাটা একবারও সাধু চরণে নিচু হয় না, বৈষ্ণব চরণে নিচু হয় না। এই অহংকারের উঁচু মাথা কখনো তার চরণে গিয়ে পড়ে না। আর এই কচ্ছপগুলোকে দেখো, ওরা নিত্য নিত্য সাধু বৈষ্ণবদের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়। বৃন্দাবনের কচ্ছপের যে সৌভাগ্য, বাংলার মানুষের সে সৌভাগ্য নেই। আর যদিও বা সৌভাগ্যটা আমার মহাপ্রভু এসে দিয়ে দিল, আমরা সেটাও নিজে হাতে নষ্ট করেছি। রঘুনাথ দাস বসে আছে কোথায়? রাধাকুণ্ডের পাড়ে আপন মনে গাইছে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি ওগো জীবনে 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 মরণে গতি আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কদম্বে কুলে কেলি, কাদম্বীর কুলে কেলি তমালে রোপণ, রতন বেদীর পরে মোরা বসাব দুজন। প্রত্যেক বৃহস্পতিবার করে বাড়িতে লক্ষ্মীর ঘট পাতেন মায়ের পাতে। কেউ যদি নাও থাকে, একাই ঘট পাতে, একাই উলু দেয়, একাই মাকে এনে বসে, তাই তো? তাহলে মা লক্ষ্মীর ঘটে একা বসে একা উলুধ্বনি দাও। রাধা কৃষ্ণ একা শুনে বসেছে, উলুধ্বনি কি দেওয়া যাবে? কাদম্বে কুলে কেলি তমালে রোপণ, রতন বেদীর পদে আমরা বসাবো দুজন। শ্যামবদী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ্র উলুধ্বনি। শ্যামবদী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ্র। রাখিয়া মালতীর মালা, রাখিয়া মালতীর মালা, রাখিয়া মালতীর মালা, রাখিয়া মালতীর মালা, দেব তোহার বলে রাখিয়া মালতীর মালা, দেব তোহার বলে। অধরে তুলিয়া দেব রাধা কৃষ্ণ হরি হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে
বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি রহিব রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ রাম যুগল কিশোর মিলিত তনু যুগল কিশোর কিশোর বলিয়ে ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান জয় রঘুনাথ দাস গোস্বামী জয় যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন রাধাকুণ্ডের পাড়ে এখনো সেই সমাধি আছে রঘুনাথ দাস গোস্বামী সমাধি সেখানে অহরাত্র হরিনাম হয় 24 ঘন্টা নাম চলছে সবসময় নাম চলছে লীলামাধুর্য বিশ্রাম হবে যাক যদি সামনের বছর অমর বাবু আর একটু বেশি পয়সা দেয় তাহলে আসবো আর কি করবো মজা করছে যাক ভক্তদের ভালোবাসায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল এত রাত্রি পর্যন্ত যারা বসে আছেন এই স্থানে পুনরায় সকলের চরণে আবার দণ্ডবত প্রণাম আমরা বলতে গিয়ে বলবো কেউ ছুটে চলে যাবেন না বাতাসা লুট আছে তারপরে ঘরে ফিরবো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ 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 শ্রীজীবী